হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন আমি এই শাড়িটা যে পরেছি, এটা আমার মায়ের মা মানে আমার দিদার হাতে বানানো শাড়ি। মানে শাড়ির যে হ্যান্ড স্টিচটা, এটা দিদার করে দিয়ে, দিদা ভীষণ সুন্দর সেলাই করতেন। আমার মাও খুব সুন্দর সেলাই করতেন ছোট থেকে, ওই জন্য হ্যান্ড এমব্রয়ডারির প্রচুর জিনিস আমি পরেছি। আজকে হঠাৎ করে দিদার কথা খুব মনে হচ্ছে, রোজই মনে হয়, আজকে স্পেশালি কেন যেন বেশি মনে হচ্ছে। তাই একটু বেরোবো, তাই ভাবলাম দিদার হাতে কাজ করা এই শাড়িটা পরি, আর সাথে সাথে মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। আজকে একটা জিনিসও বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কেক তো আপনারা অনেক রকম খেয়েছেন, মেনলি ময়দা দিয়েই কেক বানানো হয়, আটা দিয়েও কেক বানানো হয়, যেগুলো ড্রাই কেক হয়, ফ্রুট কেক, মানে ক্রিম ছাড়া, ক্রিম ডেকোরেশন ছাড়া যে নর্মাল ড্রাই কেক হয়। তো আমি ওরকমই আজকে ভাবছি বানাবো এগলেস ছানার কেক, যাতে ডিম পড়বে না, ময়দা পড়বে খুবই সামান্য, মেন ইনগ্রেডিয়েন্টসটাই ছানা। আমরা ঠাকুরকে ভোগও দিতে পারবো। জন্মাষ্টমী তো চলে গেল, আমি জন্মাষ্টমীর দিন এতই ব্যস্ত ছিলাম কিছুই বানাতে পারিনি। তো এইটা আপনারা গোপালকেও ভোগ দিতে পারবেন, রাধা মাধবকে ভোগ দিতে পারবেন, বা বাড়ির আপনাদের যে আরাধ্য দেবতা আছে তাদের আপনারা ভোগ দিতে পারবেন। খুব ইজি রেসিপি, খুব সহজে হয়ে যায়। তো চলুন আজকে বানাবো। আমি একটুখানি জাস্ট বাইরে বেরোচ্ছি, একটা ছোট্ট কাজ আছে, কাজটা করে ফিরে এসেই বানাবো ছানার কেক, আর আপনাদের সাথেও তখন রেসিপিটা শেয়ার করব। এখন আসি। প্রথমে আমি 1 লিটার দুধ থেকে 250 গ্রাম ছানা তৈরি করে নিয়েছি। 1 লিটার কাউ মিল্ক নিলে মোটামুটি 250 গ্রাম ছানা হয়, এখানে 250 গ্রামই ছানা আছে। এবার ছানাটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে পরিষ্কার হাতে মেখে নেব, মেখে একটু নরম করে নেব। ছানাটা একটু জল ঝরিয়ে নিয়েছিলাম, খুব বেশি টাইট জল ঝরানোর দরকার নেই, মোটামুটি জল ঝরালেই হবে। ছানাটা মাখতে মাখতে বেশ নরম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/4 কাপ আমি চিনি দেব। এইটা হচ্ছে 1/4 কাপ। এই 1/4 কাপ আমি চিনি দেবো। চিনিটা যে যার ইচ্ছা মতো দেবেন, যদি কেউ মিষ্টি বেশি খান বেশিও দিতে পারেন। আমি একটা মিনিমাম হালকা মিষ্টি কেক বানাবো। চিনিটা দিয়েও আমি আবার একটু মেখে নেব। চিনিটা মাখা হয়ে গেলে এর মধ্যে দেব আমি 2 চামচ 2 টিস্পুন ময়দা দেব। তার মধ্যে দিয়ে দেব 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেট। আপনারা আমুলিয়া বা আমুল স্প্রে যা হোক ইউজ করতে পারেন। আমি চিনিটা অল্প দিয়েছি, তার কারণ গুঁড়ো দুধেরও তো একটা মিষ্টি আছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার। হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দেব। এই 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি 1 চামচ মতন ঘি দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম।
আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, আমি ঘি দিলাম। আর দেব 2 চামচ মতন উষ্ণ গরম জল। মানে কেমন উষ্ণ হবে, যেটা আমরা খেতে পারবো। আমরা উষ্ণ গরম জল খাই না, সেরকম হবে। ব্যাস, আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে একটা বাটি গ্রিস করে নেব, যেটার মধ্যে কেকটা বেক হবে। বেকিং পেপার এরকম রাউন্ড করে কেটে নিয়েছি। বেকিং পেপারটা এরকম রাউন্ড করে কেটে নিলাম। এর মধ্যে আমি পুরো ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেব। এরপরে আমি মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছিলাম। আমার প্রিহিটও হয়ে গেছে। এবার আমি এটা বেক করতে দিয়ে দেব। আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করছি না। আপনারা যদি চান ভেতরে ড্রাই ফ্রুটসও দিতে পারেন, যেমন কাজু, কিশমিশ, আখরোট, বাদাম, এগুলো দিতে পারেন। কিন্তু আমি আজকে কিছু দিইনি। আমি ছানার কেক, শুধু ছানা দিয়েই হবে। তার মধ্যে আমি অন্য কোনো কিছু দিতে চাইনি। এইভাবে আমি 180 ডিগ্রিতে 15 মিনিট পর্যন্ত আমি বেক করব। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি যে বের করে এটাকে চেক করে নেব। কেক হয়ে গেছে, দেখুন কতটা ফুলেছে, আর গাটাও ছেড়ে গেছে বাটি থেকে। দেখুন কি সুন্দর হয়েছে। আমি ছোট্ট একটা পিস বের করছি। এটা কিন্তু ময়দার কেক যেমন স্টিফ হয়, ওরম কিন্তু হবে না। এটা একটু নরম নরমই থাকবে। আর এটা তো এখন গরম রয়েছে, এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। কিন্তু আমি তো এখনই একটু কেটে দেখে নিই কেমন হয়েছে। এই যে দেখুন, তুলতুলে নরম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। হ্যাঁ, গোপালের জন্মদিনে আপনারাও এটা বানিয়ে গোপালকে খাওয়াবেন, আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের কোনো নতুন ব্লগে। টাটা।